পপির সেরা আয়কারী 10টি সিনেমা। বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় অভিনেত্রী এবং জনপ্রিয় নায়িকা হচ্ছেন সাদিকা পারভীন পপি। এই সাদিকা পারভীন পপি তার ক্যারিয়ারে অসংখ্য সিনেমা করেছেন, আর সেই সিনেমাগুলোর মধ্যে তার উল্লেখযোগ্য 10টি সিনেমা প্রচুর হিট করেছে এবং প্রচুর ব্যবসা সফল এবং অনেক আয় করেছে। তাহলে আর দেরি না করে আমরা পপির সেই 10টি সিনেমার কথা নিয়ে আলোচনা করা যাক। আর হ্যাঁ, ভিডিওটা নতুন হলে অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর ভিডিওটি পুরো না দেখলে বুঝতে পারবেন না যে পপির সেরা আয়কারী 10টি সিনেমার মধ্যে সবচেয়ে বেশি আয় করেছে কোন সিনেমাটি। সো ভিউয়ার্স, তাহলে আর দেরি কেন, আমরা মূল ভিডিওতে চলে যাই। আর হ্যাঁ, আপনি যদি একজন পপির ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। পপির লাস্ট আয়কারী সিনেমাগুলোর মধ্যে 10 নম্বরে রয়েছেন অগ্নিসাক্ষী। সোহানুর রহমান সোহান পরিচালিত এই অগ্নিসাক্ষী সিনেমাটি 2000 সালে মুক্তির পর থেকেই এই সিনেমাটিতে খরচ হয়েছিল মাত্র 60 লক্ষ টাকা, যা সর্বোচ্চ আয় করেছে বক্স অফিসে 2,52 লক্ষ টাকা। এই অগ্নিসাক্ষী সিনেমাটি পপির ক্যারিয়ারে অসংখ্য একটি হিট সিনেমা, যা আর অন্য নায়িকাদের ক্ষেত্রে নয় বললেই চলে। এরপর 9 নম্বরে রয়েছে মায়ের জন্য যুদ্ধ। মনতাজুর রহমান, মাসুম পারভেজ রুবেল মায়ের জন্য যুদ্ধ পরিচালিত মাসুম পারভেজ রুবেল পরিচালিত মায়ের জন্য যুদ্ধ। এই সিনেমাটি মাত্র 20 লক্ষ টাকা খরচ করে বানানো হয়েছিল, যেখানে রুবেল, পপি, রাজীব, আহমেদ শরীফ এবং আরও অনেকেই সিনেমাটিতে অভিনয় করেছিলেন। পপির এই সিনেমাটিতে আয় করেছে 4,81 লক্ষ টাকা। অনেক হিট সিনেমা ছিল এই মায়ের জন্য যুদ্ধ মুভিটি। এরপর নাম্বার 8-এ রয়েছে পপির ভালোবাসার ঘর। অমিত হাসান নায়ক আর নায়িকা পপির এই সিনেমাটি বানাতে খরচ হয়েছিল মাত্র ৭৪ লক্ষ টাকা, যা কিনা আয় করেছে প্রায় 5 কোটির ওপরে। এই ভালোবাসার ঘর মুভিটিতে অভিনয় করেছেন অমিত হাসান, পপি, শাবানা, জসিম এবং আরও অনেকে। এই বক্স অফিসে মুভিটি অনেক হিট করেছিল। এরপর নাম্বার 6-এ রয়েছে নায়িকা পপির সিটি টেরর। এই মুভিটি অনেক হিট করেছে। পপির ক্যারিয়ারে অসাধারণ এবং মন মুগ্ধকর একটি মুভি ছিল সিটি টেরর, যেখানে পপির নায়ক ছিল মান্না এবং সাইড নায়কে অভিনয় করেছেন সুপারস্টার শাকিব খান এবং আরও অনেকে। এই মুভিটি খরচ করতে বানানো হয়েছিল মাত্র 10 লক্ষ টাকা, যা কিনা বক্স অফিসে আয় করেছে 6 কোটির ওপরে। এরপর নাম্বার 5-এ রয়েছে মা যখন বিচারক। মা যখন বিচারক অসাধারণ মন মুগ্ধকর একটি মুভির ক্যারিয়ারে, পপির ক্যারিয়ারে অসাধারণ একটি মন মুগ্ধকর মুভি মা যখন বিচারক। সোহানুর রহমান সোহান পরিচালিত এই মা যখন বিচারক মুভিটিতে অভিনয় করেছিলেন আলমগীর, শাবানা, বাপ্পারাজ এবং নায়িকা পপি। এই সিনেমাটি তৈরি করতে খরচ হয়েছিল মাত্র 60 লক্ষ টাকা, যা কিনা বক্স অফিসে আয় করেছে 60 কোটির উপরে। অসাধারণ মন মুগ্ধকর একটি মুভি ছিল মা যখন বিচারক। এরপর নাম্বার 4-এ রয়েছে মনোয়ার রহমান খোকনের জিদ্দি। এই মুভিটি পপির ক্যারিয়ারে অসংখ্য একটি হিট সিনেমা, যা কিনা এই সিনেমাটি তৈরি করতে পবিত্র ঈদের দিনে এই সিনেমাটি একসাথে অনেকগুলো হলে চলেছিল। এই সিনেমাটি তৈরি করতে খরচ হয়েছিল মাত্র 11 লক্ষ টাকা, যা কিনা বক্স অফিসে আয় করেছে 9 কোটির ওপরে। অসাধারণ মন মুগ্ধকর একটি মুভি ছিল
জিদ্দি। আপনারা যারা জিদ্দি মুভিটি দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আপনি যদি একজন পপির ফ্যান হন অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন। এরপর নাম্বার 4-এ রয়েছে আমার ঘর আমার সংসার। অসাধারণ মন মুগ্ধকর একটি মুভি ছিল আমার ঘর আমার সংসার। পপির এই মুভিটি বক্স অফিসে সর্বোচ্চ আয়কারী একটি সিনেমা। এই মুভিটি তৈরি করতে খরচ হয়েছিল মাত্র 17 লক্ষ টাকা, যা কিনা বক্স অফিসে এই সিনেমাটি আয় করেছে 11 কোটি টাকার উপরেই। অসাধারণ একটি মুভি ছিল পপির ক্যারিয়ারে, এটি ছিল সেরা একটি মুভি। এরপর আমরা আসি পপির নাম্বার 3-এ রয়েছে এই মন তোমাকে দিলাম। অসাধারণ মন মুগ্ধকর একটি পপির ক্যারিয়ারে এই মুভিটি এই মন তোমাকে দিলাম, যেখানে নায়কের চরিত্রে অভিনয় করেছিলেন শাকিল খান এবং নায়িকা চরিত্রে অভিনয় করেছিলেন পপি। এই সিনেমাটি তৈরি করতে খরচ হয়েছিল মাত্র 7 লক্ষ টাকা, যা কিনা বক্স অফিসে আয় করেছে 13 কোটির উপরে। আপনারা একবার চিন্তা করে দেখুন কতগুলো টাকাই মুভিটি তখনকার সময় আয় করেছে বক্স অফিসে এই মন তোমাকে দিলাম। শাকিল পপি অভিনীত এই মুভিটি অসাধারণ মন মুগ্ধকর একটি মুভি ছিল। এরপর আমরা আসি নাম্বার 2-এ পপির সর্বোচ্চ আয়কারী একটি সিনেমা ছিল কুলি। মুনতাজুর রহমান আকবর পরিচালিত এই কুলি মুভিটি তৈরি করতে খরচ হয়েছিল 1 কোটি টাকা, যা কিনা বক্স অফিসে আয় করেছে 17 কোটি টাকার উপরে। পপির লাইফে একটি ছিল সেরা একটি মুভি, অসাধারণ মন মুগ্ধকর মুনতাজুর রহমান আকবর পরিচালিত এই কুলি মুভিটি। এবার আসি নাম্বার 1-এ পপির সর্বোচ্চ আয়কারী একটি সিনেমা হচ্ছে বস্তির রানী সুরিয়া, যে মুভিটি তৈরি করতে খরচ হয়েছিল মাত্র 2 কোটি টাকা এবং বক্স অফিসে আয় করেছে এই মুভিটি 20 কোটি টাকার উপরে। অসাধারণ মন মুগ্ধকর একটি মুভি ছিল পপির বস্তির রানী সুরিয়া এবং এই মুভিটি পপির ক্যারিয়ারে অসংখ্য হিট একটি সিনেমা ছিল বস্তির রানী সুরিয়া। এই মুভিটি পপির লাইফে সর্বোচ্চ আয়কারী একটি সিনেমা এবং সেই সাথে আপনারা যদি পপির ফ্যান হন অবশ্যই ভিডিওটি লাইক করবেন। ধন্যবাদ।